দফার বৈঠক চলছে। এ বিষয়ে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ, যুক্ত হব তার সাথে। জাওয়াদ, জানাবেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কোন কোন রাজনৈতিক দল সেখানে অংশ নিয়েছে, পাশাপাশি জানতে চাইব যে প্রধানমন্ত্রীর মেয়াদ এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল আজকের আলোচনায় থাকবে কিনা। শাফিন, আপনি জানেন যে সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় বৈঠক করছে। আজকে সপ্তম দিনের মতো বৈঠক চলছে এবং আজকে মূলত যেটি আপনি জানতে চাচ্ছিলেন যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, যেটি এনসিসি নামে পরিচিত, সেটি কিন্তু এর আগের দিন অর্থাৎ ষষ্ঠ দিনে যে আলোচনা হয়েছিল সেটি থেকে বের হয়ে এসে নতুন একটি কাঠামোর কথা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে। সেটিকে সংবিধান ও সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ কমিটি, এই হিসেবে অভিহিত করা হচ্ছে এবং এখানে মূলত বলা হচ্ছে যে এই কমিটিতে যে এনসিসি যে কমিটি, সেখানে কিছুটা পার্থক্য রয়েছে কমিটি গঠন নিয়ে। মূলত সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশন, দুদক বা এই ধরনের যে কমিশনগুলো, মানবাধিকার কমিশন এবং পিএসসি যেটা সরকারি কর্ম কমিশন, এই কমিশনগুলোর নিয়োগ মূলত এই যে কমিটি, নিয়োগ কমিটি, সেই নিয়োগ কমিটি দিয়ে গঠন হবে এমনটি ঐক্যমত্য কমিশন বলছেন। এবং এই নিয়োগগুলো কিন্তু এনসিসি দিয়ে হওয়ার কথা ছিল। সেখানে সবচেয়ে বড় যেই অনৈক্য বা জায়গাটা তৈরি হয়েছে সেটি বিএনপি নিয়ে। আসলে বিএনপি আসলে এই এনসিসি গঠনের যে সে চায় না বা তার এটা নিয়ে তার একটা বিরোধিতার জায়গা রয়েছে, কিন্তু অন্য অন্য দলগুলো এটি নিয়ে ঐক্যমত্য ছিল। সেই জায়গা থেকে সরে এসে এখন যেটি বললাম যে সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসাবে এটিকে অভিহিত করা হচ্ছে। এই ধরনের কমিটি গঠনের আলোচনা এখন এই মুহূর্তে চলছে এবং প্রধানমন্ত্রীর যে মেয়াদকাল, সেটি 10 বছর নিয়ে একটি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত তৈরি হয়েছে, কিন্তু সেখানে বিএনপি কিন্তু একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। বিএনপি বলছিল যে এই যে এনসিসি, সেই এনসিসি ছাড়া যদি এটি করা হয় তাহলে তারা এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর সেটি তারা মেনে নেবে বা সেইখানে তাদের একটা ঐক্যমত্য থাকবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এইখানে যে কমিটির যে সদস্যরা, সেই সদস্যদের নিয়ে কিন্তু একটা আলোচনা ছিল। যেমন এনসিসিতে বিশেষ করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেতা এবং ডেপুটি স্পিকার, দুই বা কক্ষের অর্থাৎ উচ্চকক্ষ নিম্নকক্ষের এবং প্রধান বিচারপতি, তাদের নিয়ে সমন্বয় একটি গঠন করার কথা ছিল। এখন যেই সংবিধান ও সংবিধিবদ্ধ কমিটির যে নিয়োগ কমিটির কথা বলা হচ্ছে, সেখানে মূলত যে যাদের কথা বলা হচ্ছে যে প্রধান বিচারপতি, সেখানে প্রধান বিচারপতি থাকবে না, নির্বাহী বিভাগের একজন বিচারক তার সুপারিশক্রমে থাকবে এবং রাষ্ট্রপতি কর্তৃক সুপারিশকৃত একজন থাকবে। এবং সেখানে শর্ত জুড়ে দেওয়া হচ্ছে যে এখানে যিনি নির্বাচনের যোগ্য বা নির্বাচিত হতে পারবে এমন একজন ব্যক্তি এখানে থাকবেন এবং বিরোধী দলীয় নেতা এই কমিটিতে থাকবেন। এছাড়াও প্রধান যে বিরোধী দল, সেই বিরোধী দলের বাইরে যে অন্য দলগুলো থাকবে, সেই অন্য দলগুলোর পক্ষ থেকে একজন এই কমিটিতে থাকবে। অর্থাৎ এখানে যেটি বলা হচ্ছে, এই যে নিয়োগ কমিটি যারা এই সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং এই কমিটি মূলত নিয়োগ দেবেন, সেটি নিয়েও একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে। বিএনপি বলছে যে সার্চ কমিটির আদলে একটি কমিটি গঠনের কথা এবং এটিকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে। অর্থাৎ যে বিদ্যমান যে আইন রয়েছে এই সার্চ কমিটির, সেটি যে আরো শক্তিশালী করা যায় সেই দিকেই বিএনপির বেশি মনোযোগ দেখা দিচ্ছে। এখন মূলত আলোচনা হচ্ছে যে কোন প্রক্রিয়ায় এই নিয়োগগুলো হবে এবং এই কমিটি আরো কিভাবে স্ট্রেংথেন অর্থাৎ শক্তিশালী করা যায়। কিন্তু অন্যান্য দলগুলো মূলত এই কমিটি গঠনের ভিতরে এক ধরনের ঐক্যমত রয়েছে বিএনপি ছাড়া। মধ্যাহ্নভোজের সময় রাজনৈতিক দলগুলো এসে কথা বলবে, গণমাধ্যমে তাদের অবস্থানগুলো আবারও পুনর্ব্যক্ত করবে, জানাবে, তখন হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ। সহকর্মী জাওয়াদ মাহমুদ যুক্ত হয়ে জানাচ্ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় সপ্তম দিনের বৈঠকের সবশেষ।